রাজনৈতিক মঞ্চে নতুন তারাদের আগমন সবসময় আলোচনার জন্ম দেয়, কিন্তু যদি সেই তারার পেছনে থাকে এক সুবিশাল রাজনৈতিক উত্তরাধিকারীর গল্প, তবে তা হয়ে ওঠে আরও আগ্রহের বিষয়। আজ আমরা এমন এক তরুণ নেতার কথা জানব, যিনি তার পিতার আদর্শকে বুকে ধারণ করে গাজীপুর ২ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি হলেন এম মঞ্জুরুল করিম রনি। অনেকে তাকে না চিনে ব্যাচেলর পয়েন্টের হাবু, এমনকি কেউ কেউ তামিল সিনেমার ভিলেনও মনে করছেন। আপনারও মতামত জানাতে পারেন। তবে আসলে তিনি কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন বিস্তারিত জেনে নেই। যেমনটা বলছিলাম, পিতার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আদর্শের পথ ধরে গাজীপুর ২ আসনে নির্বাচনী লড়াই নেমেছেন এম মঞ্জুরুল করিম রনি। শিক্ষাগত যোগ্যতা, বহির্বিশ্বের অভিজ্ঞতা এবং নতুন দিনের রাজনীতির প্রতিশ্রুতির মিশেলে তিনি হয়ে উঠেছেন এই অঞ্চলের আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও অতীতে তাকে নিয়ে বিতর্ক ছিল, পারিবারিক নেতা বলে নেতাকর্মীরা ভাগ হয়ে গিয়েছিল, তবে সেসব মিটে গেছে। অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য পুত্র এম মঞ্জুরুল করিম রনি, যিনি গণমানুষের নেতা হিসাবে পরিচিত এবং যার রাজনৈতিক শিকড় মাটির গভীরে প্রথিত ছিল, এবার পিতার উত্তরাধিকারের পতাকা হাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে প্রার্থী হয়েছেন। তার এই রাজনৈতিক অভিযাত্রা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আদর্শের প্রতিফলন। অধ্যাপক এম এ মান্নান ছিলেন একজন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব, যার জীবন ছিল আদর্শ সংগ্রাম এবং প্রতিকূলতার বাস্তব অভিজ্ঞতায় ভরপুর। সে পরিবেশে রনির রাজনৈতিক হাতেখড়ি। তিনি খুব কাছ থেকে রাজনৈতিক অঙ্গনের উত্থান পতন প্রত্যক্ষ করেছেন, এমনকি দেখেছেন কিভাবে ভিন্ন মতের কারণে পরিবার ও ব্যক্তিগত জীবনে নেমে আসে প্রতিহিংসার চাপ। তবুও রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেননি রনি, বরং এসব অভিজ্ঞতা তাকে আরও সংযত, সহনশীল ও দায়িত্বশীল করে তুলেছে বলে এলাকার জনগণ মনে করেন। আসন্ন নির্বাচনে প্রার্থী হয়ে রনি তার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে যদি জনগণ তাকে নির্বাচিত করে, তবে তিনি তার পিতার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবেন। তিনি গাজীপুরের উন্নয়নে নতুন ধারণা এবং তরুণ প্রতিভাদের কাজে লাগানোর অঙ্গীকার করেছেন। রনির মতে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সমাধানমুখী রাজনীতি এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি বিশেষভাবে গাজীপুরে শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। এছাড়া তিনি রাজনৈতিক সহিংসতা ও হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, একটি নতুন ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সাধারণ ভোটাররা রনিকে অধ্যাপক এম এ মান্নানের যোগ্য উত্তরসূরি হিসাবে দেখছেন। বিশেষ করে তরুণ ও শিক্ষিত ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। স্থানীয়রা আশা করছেন যে রনি তার বাবার রাজনৈতিক প্রজ্ঞা এবং বহির্বিশ্বে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাজীপুরের মৌলিক সমস্যাগুলো, যেমন দারিদ্র্য দূরীকরণ, সড়ক যোগাযোগ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত সুন্দরভাবে সমাধান করতে পারবেন। তাদের প্রত্যাশা, তিনি গাজীপুরকে একটি সুশৃঙ্খল, উন্নত ও আধুনিক জনপদে পরিণত করবেন। তবে রনির রাজনৈতিক যাত্রার সঙ্গে পরিবারের দুশ্চিন্তাও কম নয়। পরিবারের সদস্যরা, বিশেষ করে তার স্ত্রী, অতীতের কঠিন দিনে স্মৃতিচারণ করে জানিয়েছেন যে রাজনৈতিক কারণে যে নিপীড়ন ও মানসিক চাপের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে, সেই দিনগুলো যেন আর ফিরে না আসে। তার স্ত্রী আবেগঘন কণ্ঠে বলেছেন যে রাজনৈতিক ভিন্নতার কারণে একটি পরিবারকে যেন এমন ধ্বংসের মুখে ঠেলে দেওয়া না হয়, যেখানে বাচ্চারা মাসের পর মাস বাবাকে কাছে পায় না এবং রাতেও শান্তিতে ঘরে থাকা যায় না। গাজীপুর ২ আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচন শুধু একটি ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায় নয়, বরং শিক্ষা, তারুণ্য ও সহনশীল রাজনীতির প্রতি মানুষের নতুন করে আস্থার প্রতিফলন হয়ে উঠছে। তিনি তার পিতার রেখে যাওয়া স্বপ্নপূরণ এবং আধুনিক গাজীপুর গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগুচ্ছেন, যেখানে মানুষ আশা করছে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের।